এবারে কঙ্কা ফ্রিজ প্রেজেন্স ঈদের গল্প। ঈদুল আজহার তৃতীয় দিনও ফেনীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র মুহুরী প্রজেক্টের দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন ও বন্ধুদের সঙ্গে নিয়ে অনেকে ছুটে আসেন প্রকৃতির সান্নিধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। নদী, সবুজ বেষ্টনী এবং বাঁধ ঘেরা মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে মেতে ওঠেন ভ্রমণ পিপাসুরা। বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি দিদারুল আলম। সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজ ঈদের তৃতীয় দিন। ঈদে হাজারো ব্যস্ততা শেষ করেই কিন্তু পরিবার পরিজন নিয়ে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বিভিন্ন জায়গায় কিন্তু ঘোরাঘুরি করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনীর মুহুরী প্রজেক্ট এরিয়াতে, যেখানে নদী এবং কিছু দূর গেলে সমুদ্র, পাশাপাশি তাপবিদ্যুৎ সহ বিভিন্ন রকম প্রাকৃতিক দেখার দর্শনীয় স্থানগুলো রয়েছেন, তারা কিন্তু সেগুলোই দেখতে এসেছেন। আমরা এখানে নানান বয়সী মানুষকে দেখতে পাচ্ছি। তারা তাদের কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ তাদের বন্ধুবান্ধব নিয়ে এসে আড্ডা দিচ্ছে। আমরা যেটা দেখতে পেয়েছি, আসলে ঈদ আড্ডায় তাদের কেমন ঈদ কাটলো আমরা সে সম্পর্কে একটু জানবো। আমরা একজনের কাছে জানতে চাই, আসলে কেমন ঈদ কেটেছে আপনার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো ঈদ কেটেছে। পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর ঈদ কেটেছে। আসলে এই যান্ত্রিক জীবনে মানুষ যে আমরা বন্ধুবান্ধব নিয়ে যে মজা করার সময়টা পাই বছরে দুইবার, রমজান এবং কি কোরবান, পরিবারকে সময় দিয়ে বাকি সময়টুকু বন্ধুবান্ধব নিয়ে প্রকৃতির মাঝে হাওয়া খাওয়ার জন্য, হারিয়ে যাওয়ার জন্য আসছি। এটাই। ধন্যবাদ। আমরা আরও একজনের কাছে আসলে জানতে চাইবো যে কেমন ঈদ কেটেছে আপনার? জি, আলহামদুলিল্লাহ, ঈদটা ভালোই কেটেছে। যেহেতু ঈদের ছুটিতে আসলে অনেকে বাড়িতে আসা, তারপরে আমাদের এই অঞ্চলটা বেশিটাই প্রবাসীদের উপর নির্ভর করে। তারা অনেকেও ঈদুল আজহা উদযাপন করার জন্য দেশে আসছে, যার কারণে আমরা ছোট ভাই, বড় ভাই এবং মুরব্বী, ফ্যান সার্কেল সবাই একসাথে ঘোরার জন্য আসলাম আর কি। ধন্যবাদ। আসলে তিনি যেমনটি বলছিলেন যে ঈদের যে ছুটি, সেই ছুটিতে আনন্দ ভাগাভাগি করার জন্যই কিন্তু তারা ঈদ আড্ডা দিতে এসেছে এবং ঈদের মতো করে যেমন হাসি খুশি দিনগুলো যাচ্ছে, সেই দিনগুলো যেন সবসময় যায় সেটিই তারা প্রত্যাশা করছে। এই ছিল ফেনী থেকে ঈদ আড্ডার সর্বশেষ। ফেনী থেকে ঈদ আড্ডার সর্বশেষ জানাচ্ছিলেন কঙ্কা ফ্রিজ প্রেজেন্স। ঈদের গল্প দেখছিলেন।